আমি এখন ঢুকেছি অ্যামাজন জঙ্গলে বন্ধুরা। এইখানে খুব ডেঞ্জার জায়গা, লম্বা লম্বা মাল রয়েছে। মাল বুঝতে পারছো কি মাল? মাল মানে কালকে খাওয়া শেষ হয়েছে আমার। তো কম দিয়েছিলেন আপনি? আপনার মনে আছে কত দিয়েছিলেন? খেলা আছে আপনার? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 5:30। এখন বেরোচ্ছি আমরা, একটু মর্নিং ওয়াক করতে হবে। তো তোমার নিশ্চয়ই উঠে গেছো, অনেকে ওঠোনি। উঠে যাওয়া ফটাফট যারা ওঠোনি। সকালে মর্নিং ওয়াকটা কিন্তু পক্কা করতে হবে। এখন মর্নিং ওয়াক করে একটু গার্ডেনে ঢুকবো। গার্ডেনে ঢোকার পরে তারপরে চা বানিয়ে চা খাওয়া হবে। রিপনদার আমি আছি, দুজনে এখন বেরোচ্ছি মর্নিং ওয়াকে। রিপনদা রেডি, আমি রেডি হচ্ছি। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে মর্নিং ওয়াকের পরে, সঙ্গে থেকো বন্ধুরা। এখন বাজে সকাল 6:45। এই যে আমি মর্নিং ওয়াক করে এখন ঢুকেছি অ্যামাজন জঙ্গলে, বুঝেছো? অ্যামাজন জঙ্গলে এখন এই যে দেখেছো আমার পিছন দিয়ে সব গাছগুলো মরে গেছে। এই দেখো, এই যে এই গাছগুলো দেখেছো? এগুলোকে না, এখানে প্রচণ্ড জঙ্গল ছিল, এখানে আগুন ধরে দিয়েছিলাম। আগুন ধরিয়ে সব জঙ্গলগুলো পুড়িয়ে দিয়েছি। তার মধ্যে আগুন যখন জ্বলছিল তখন এই গাছগুলো ওর হেঁটে হেঁটে পুড়ে গেছে। তো গাছগুলো মরেনি, এখন গাছ কাঁচা আছে, পাতাগুলো পুড়ে গেছে আর কি। তো এখান থেকে কয়েকটা গাছ আমি কাটবো। আমার যে ক্ষেত আছে বাগিচা, ওখানে ঝিঙে গাছ লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি, সেইগুলোতে মাচা দেবো। এখানে তো কিছুই নেই, ডালপালা বাঁশকুটি কিছুই নেই। এই সব জঙ্গল ফঙ্গল কেটে মেটে ওইগুলোকে মাচাটা দিতে হবে, কারণ ঝিঙে গাছটা লম্বা হয়ে গেছে। তা দেখছি কোন গাছটা কাটা যায়। সবগুলো কাটা যাবে, এইবারে কাটবো কোনটা। আমি এখন ঢুকেছি অ্যামাজন জঙ্গলে বন্ধুরা। এইখানে খুব ডেঞ্জার জায়গা। এখানে লম্বা লম্বা না বন্ধু আছে, বন্ধু। এটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি তাই ঢুকতে পেরেছি, নাহলে ঢুকতে পারতাম না। কারণ এখানে সব লম্বা লম্বা মাল রয়েছে। মাল বুঝতে পারছো কি মাল? তো আগুন জ্বালিয়েছিলেও সব পালিয়ে গেছে হয়তো, এদিকে ওদিকে ঢুকে গেছে। এইটাকে কাটতে হবে। এটা নিয়ে কেটে নিয়ে একটু গাছগুলো কোনোরকমভাবে লাগাবো। তারপরে দড়ি কিনে বাজার থেকে দড়ি এনে তারপর বেঁধে বেঁধে ওটাকে সুন্দর করে একটা মাথা মতো বানাতে হবে। আজকে মর্নিং ওয়াক করলাম, কিন্তু আজকে ঠিক মনের মতো ঘামটা বেরোয়নি। তার কারণ আছে, শুধু আজকে হেঁটেছি, আজকে কোনো বাকি এক্সারসাইজ করিনি, ওই জন্যে ঘামটা অতটা বেরোয়নি। কিন্তু এখন বন্ধুরা 7টা বাজে, কিন্তু রোদ্র এমন বেরিয়ে গেছে না, ভালো লাগছে না। মানে রোদ বেরিয়ে গেলে তখন মর্নিং ওয়াক করতে আর ভালো লাগে না। তো চলো বন্ধুরা, ফটাফট করে আমি এগুলোকে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, রিপনদা সকালবেলা বাজার করে নিয়ে চলে এসছে। এই যে গাছের পেঁপে আর এই যে গাছের আম, এটা দিয়ে হবে আম ডাল, তাই তো নাকি? আম ডাল হবে? হ্যাঁ না, এটা হবে পেঁপে ডাল আর এটা হবে চাটনি। আচ্ছা, কাঁচা আমের চাটনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটাও ভালো। তো এই যে আমি জল গরম, মানে ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এই চালটা ধুতে হবে গো, জল তো গরম হয়ে গেছে মনে হয়। তা থাকে, বন্ধ করে দেবে, পরে পরে করছি নাকি? হোক না, জল গরম কোনো জল গরম পুরো ফুল হয়ে গেছে কিন্তু। ফুটছে? হ্যাঁ ঠিক আছে, আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। ওটা রাখেন, আমি তো ওই গাছগুলো নিয়ে এসে চলেন। কোন গাছ? ওই গাছ কেটেছি না মাথা দেওয়ার জন্যে। এই দেখো বন্ধুরা, এখন রিপনদা ধুচ্ছে চাল, মিনিকেট। আমরা খাই জিরাকাঠি, কিন্তু আজকে মিনিকেট নিয়ে এসেছি। এটা মিনিকেট, জিরাকাঠি ছিল না গো। তুমি তো বলবে, আমার কাছে তো জিরাকাঠি আছে। ঠিক আছে, মিনিকেটও খারাপ না। না তুমি একটু দেখো বন্ধুরা, আমার বরবটি গাছের কি সুন্দর মানে বেড়ে গেছে। দেখো এই দেখো, লতা পাতা সব ছেড়ে দিয়ে এত লম্বা লম্বা হয়ে গেছে, আমার বুক সমান হয়ে গেছে। এটা লাফা লাফা, ওই লাফা আর কি। এখন দোকানদারকে বলেছি দেশি দিতে, ও লাফা দিয়ে দিয়েছে, কী করবো। আর এই ঝিঙে গাছটা দেখো, এইগুলোতে এখন মাথা দেবো। এটা এখন সামনে দেখো, এ আর লতাগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু এ কি সাহারা পাচ্ছে না। আর এই আমার লাউ গাছগুলো সুন্দর হয়েছে। আমাদের পার্থদা একটা লাউ এসে এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। আগের দিন একটা নিয়েছিল, বাঁচাতে পারিনি, আবারটা নিয়ে চলে গেছে। তো এখন কিছু জঙ্গল কেটেছি ওখান থেকে, মানে বাগানে, ওগুলো তোমাদের দেখালাম, ওগুলো ওখানে আনতে যেতে হবে। এই এখন চাল দেওয়া হচ্ছে, আধা ঘন্টার মধ্যে আমাদের ভাত রেডি। তারপরে কি রান্না হবে রিপনদা জানে। তো ডাল তো বুঝতে পারছি, পেঁপে ডাল। তারপরে আর কি অপশন আছে জানি না, রান্না করতে করতে বোঝা যাবে কী রান্না করবো না করবো। দাওটা আনতে ভুলে গেলাম, দাওটা নিয়ে আসি। এটা এখানে, এটাই কি আছে? হ্যাঁ, ওটাতে পুঁই শাক।
এখানে কি সুন্দর মাটি দেখেছেন, এখানে চাষের জন্য একদম উপযুক্ত মাটি, ফাটাফাটি মাটি কিন্তু। আরে এইগুলো তো অরিজিনাল মাটি, হ্যাঁ এখানে তো করা না না ঢালা মাটি না। এই গাছগুলো ভালোই, এতে ভালোই মাচা হয়ে যাবে, বুঝলেন তো। এই দেখো বন্ধুরা, এইগুলোর কেটেছি, এইগুলোকে এখন নিয়ে যেতে হবে। চলেন। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, কষ্ট করতে হবে তবেই তো গাছে ফল হবে, গাছেরও মায়া লাগবে যে এত কষ্ট করছে ছেলেটা, একটু ফলটা দিই। আর যখন ফল হবে তখন এই কষ্টটা দূর হয়ে যাবে। কি করব, গ্রামের ভূত জঙ্গলি আমরা এইসব করেই অভ্যস্ত, এগুলো করতেই ভালোবাসি। হ্যাঁ, এরকম অনেক ডাল আছে বুঝলেন নিপুণদা, ভালো মাছ হয়ে যায় বলেন এগুলো দিয়ে। এই দেখেন আমরা এই ঝিঙে গাছটাতে দেখেছেন, এই দেখো বন্ধুরা, ঝিঙে গাছটা এই লতা হয়েছে, এখন লতাটা সামনে কিছু মানে সাহারা পাচ্ছে না, ওই জন্য নিয়ে আসলাম কেটে, এটাকে একটু ব্যবস্থা করতে হবে। তো চলো আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার মুলাকাত হোগা। পাতাটা ফেলে নাও, হ্যাঁ পাতাটা ফেলে নাও, পাতা নাহলে সব নিচে পড়বে, ওইখান থেকে পাতাটা ঝেড়ে নাও। এখন পড়ছে না তো পাতা, এখন পাতা পড়বে, কাঁচা পাতা। এটা ধরো, আমি ফেলে দিচ্ছি, তো অটোমেটিকলি পড়ে যাবে পরে। এটা ধরো, আর এখানটা নিচটা নোংরা হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে। কেন বললাম তো, এই কাঁচা পাতাগুলো আগুন ধরেছে না, এগুলো এখনও সেইভাবে শুকায়নি তো, ওই জন্য পড়ছে না। ওই বাঁশটার আগা, হ্যাঁ ওটাও নিয়ে আসবা। ওখানে কি করবে ওটা, ওই আগা নিয়ে আসবা। আবার লাউ গাছ লাগিয়েছে না, তা লাগাক, ওখানে অনেক বড় মাছ। খুশিতে ভরেছে লগন। সেদিন দেখি দুটোই মিলে কোদাল চালাচ্ছে, কোদাল ঘোষও কোদাল চালাচ্ছে দেখি, বারে বা। এইভাবে দিয়ে এখন পাটকাঠি দিয়ে গাছটাকে না বন্ধুরা, গাছটাকে সাহারা দিতে হবে, তারপরে পাশ দিয়ে মাচা বানিয়ে মাচায় তুলে দিতে হবে, এই হলো সিস্টেমটা। স্বপ্ন স্বপ্ন দেখে এইগুলো না এরকম করে পুঁতে আমি মাথা দেবো, যখন সময় এরকম করে পুঁতে এটার জন্য এখানে মাথা দিতে হবে। না 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 পুঁতো না, না না ওইভাবে পুঁতো না। এই সব নরম মাটি দেখেন, জোরসে মারো, আরো জোরে। বন্ধুরা দেখেছো কি কষ্টর জিনিস, কিন্তু আনন্দের সঙ্গে করতে হবে। এগুলো তো না করলে আমাদের খাওয়া হবে না, এরকম তো ব্যাপার নয়, এগুলো যা শখে করা, এগুলো করার একটা মজা আছে, নিজে হাতে লাগানো। তোমাদের দেখেছি না বাড়িতে যেগুলো লাগিয়েছি কি সুন্দর ফল হচ্ছে, অনেক কাজ হয়েছে বন্ধুরা। সবাই যেটুকু ঘাম না বের করেছি, এখন ঘাম বেরিয়ে গেছে। ওই যে গাছগুলো ওই জায়গায় আগুন ধরে মরে গেছে না, ওইগুলো কাটলে আমাদের মাথা হয়ে যাবে আরামসে। দেখো ঘাম, দেখো বন্ধুরা কী পরিমাণে ঘাম বেরিয়ে গেছে। হয়ে গেছে রান্না, বাড়ির কাজ আছে, রান্নাবান্না করতে হবে, আবার ডিউটি আছে। বন্ধুরা এখন বাজে বিকাল 5:10। এই দেখো গরমে অবস্থা খারাপ, আমরা খাবো এখন আইসক্রিম। এই বরফ টাইপের আইসক্রিম কি আছে? হ্যাঁ ক্রিম ফ্রিম না, বরফ একদম ঠান্ডা কুলকুল, ওই বরফ তো, হ্যাঁ ওইগুলো দেন তো, ওইটা খেয়ে মজা লাগবে এখন গরমের মধ্যে। আপনি কি খাবেন নিবন্ধা, কি খাবেন? ক্রিম ট্রিম দরকার নেই বুঝলেন তো, বরফটা খেয়ে শান্তি পাওয়া যাবে। কি ওটা? কাঁচা আম, ওটা বরফ মানে বরফ বুঝতে পারছো, মানে যেগুলো হ্যাঁ হ্যাঁ বরফ টাইপের দেবেন, ঠিক আছে? তাই কাঁচা আমই দেন, আমের সময় তো আমের গন্ধ ভালো লাগবে। এগুলো তো আম না, ওটা আমের ফ্লেভার দেওয়া। দাদার বাড়ি কোথায়? এইদিকেই ধরো, এই বরফগুলো ভালো। বন্ধুরা এটা দেখো কি আইসক্রিম, এটা গ্রিন ম্যাঙ্গো। এই দেখো গ্রিন ম্যাঙ্গো, এই যে 5 টাকাও। আর কি ঘুরে ঘুরে বেচারা, হ্যাঁ ভালো লাগছে মুখটা, আর কিছুক্ষণ পরে মুখটা পুরো একদম গ্রিন হয়ে যাবে দেখবেন। এইটা একটু ছেড়ে দেন আমাকে। গরমের অবস্থা খারাপ,
এই রেগুলার মাঝে মাঝে একটা এখান থেকে গেলে একটা চক্কর মেরে যাবেন, ঠিক আছে? হ্যাঁ। এই এতক্ষণে বন্ধুরা দেখো ওয়েদারটা একটু ঠান্ডা হলো, মানে বিকাল পড়ে গেছে, রোদটা চলে গেছে। এই দেখো গ্রামের নাজারা দেখো কি সুন্দর লাগছে। রোদ অবস্থা এমন লাগে আর রোদ চলে গেলে কি সুন্দর লাগে। চলো আইসক্রিমটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা কাকার অবস্থা দেখো, এই যে সব ঘুরে ঘুরে এখান থেকে ওখান থেকে ঠিক জোগাড় করে নিয়ে চলে আসবে কিছু না কিছু সবজি। এখন কলার থর নিয়ে এসছে এবং কিছু দিতেই আছে, আমরা কিছু দিতে পারি না, কাকা দিতে পারি না, আর কাকা শুধু দিয়েই যায়। এই যদি আওয়াজ দিয়েছে আমরা শুনতে পাইনি তো, কই আর কিছু না শুধু থর? ঠিক আছে তাহলে এখন দেখেন। এখন সেই পারবো কাজ কিছু নেই, তো রান্না কিছু নেই, তা এখন এইটাই বলি থরি খা, এ তো ভালো জিনিস। এই জিনিস দুদিন ধরে খাচ্ছি তো আমরা, সেই মাল মানে কালকে খাওয়া শেষ হয়েছে আমার। হায় রে বাবা, তো কম দিয়েছিলেন আপনি? আপনার মনে আছে কত দিয়েছিলেন? খেলা আছে আপনার? ওই এক টুকরো হলে একবারে হয়ে যায়। দেখুন দা চাট হবে না বিকালবেলা? কখন হবে, কটার সময় খাবেন? বসাবো এখন, তুমি রেডি হও। বন্ধুরা এখন বাজার সন্ধ্যা 6:45, বুঝতে পারছো বিকালবেলা ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। তো এখন যাবো বাথরুমে, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিকালে চা না খেলে আবার ঠিক সারাদিনের ক্লান্তিটা দূর হচ্ছে না। তো রিপনদাকে বললাম, রিপনদা ফ্রেশ হয়ে গেছে, তো আমি ফ্রেশ হওয়ার পরে চাটা বসাবো। চলো লেট করে লাভ নেই। এই যে বন্ধুরা এখন বাজে 7:10। এই দেখো রিপনদা চা বানিয়ে নিয়ে এসছে। এখন রিপনদার চা টান ছিল, ওই জন্য রিপনদা চা বানালো। এই যে মুড়ি দিয়ে টোস্ট দিয়ে দেখো, ঠিক আছে? আর এখানে পাকা চলছে, প্রচণ্ড গরম। এই যে বন্ধুরা এখন চা খাচ্ছি, এই দেখো মুড়ি আর টোস্ট এই চায়ের সঙ্গে। আজকে ব্লগটা এখানে রাখবো। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমার সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।